হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম অনলাইন ম্যাথ ক্লাস। আমি বিএম স্যার। আজ এসেছি যে টপিকটি নিয়ে আলোচনার জন্য তোমাদের কাছে, সেটি হচ্ছে অপারেশন অন ফাংশন অ্যান্ড সাম স্পেশাল টাইপস অফ ফাংশন। এখন আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা ফাংশন, তার এলিমেন্টারি ডেফিনেশন, তার গ্রাফিক্যাল ডেফিনেশন আলোচনা করা হয়েছে ফার্স্ট ক্লাসে ফাংশনের। সেকেন্ড ক্লাসে ফাংশনে সাম টাইপস অফ ফাংশন লাইক কনস্ট্যান্ট ফাংশন, আইডেন্টিটি ফাংশন, মডুলাস ফাংশন, সিগনাম ফাংশন, রেশনাল ফাংশন অ্যান্ড পলিনোমিয়াল ফাংশন, এই ফাংশনগুলি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এই ফাংশনগুলি সম্বন্ধে আলোচনা করা হয়েছে। তোমাদের যদি ওই প্রিভিয়াস ভিডিওগুলি না দেখা হয়ে থাকে তো ওগুলি আমার আই বাটনে ক্লিক করো অথবা আমার প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি কিন্তু দেখে নাও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। এখন দেখো, অপারেশনাল ফাংশন আমরা অ্যালজেব্রার ক্ষেত্রে বা আমরা অ্যারিথমেটিকের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে অপারেশন দুটো নাম্বারসের ক্ষেত্রেও কী কী অপারেশন হতো। অ্যাডিশন হতো, সাবস্ট্রাকশন হতো, মাল্টিপ্লিকেশন হতো অ্যান্ড ডিভিশন হতো। এই চারটে অপারেশনকে আমরা ফান্ডামেন্টাল অপারেশন হিসাবে জানি। ফাংশনের ক্ষেত্রেও কিন্তু যে দুটো ফাংশন দেওয়া থাকে তাদের ক্ষেত্রেও অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন এই অপারেশনগুলি ডিফাইন করা যায়। কীরকমভাবে আমরা ডিফাইন করি না, লেট এফ অ্যান্ড জি be to function with domain, আমরা জানি ফাংশনের ক্যারেক্টারিস্টিক তার ডোমেন থেকেই আসে, উইথ ডোমেন d1 and d2। তাহলে f1 এর ডোমেন হচ্ছে d1, f এর ডোমেন হচ্ছে d1 and g এর ডোমেন হচ্ছে d2। then we defined f plus g of x। এক্সটা কি, নেক্সট একটা ইনপুট, সেটা কিভাবে ডিফাইন করছি, এফ এক্স প্লাস জি এক্স। কোন সমস্ত এক্স এর ক্ষেত্রে এটা ডিফাইন্ড হয় না, ফর অল এক্স বিলংস টু, সে সমস্ত এক্স, ফর অল এক্স মিনস সে সমস্ত এক্স বিলংস টু ডি ওয়ান ইন্টারসেকশন ডি টু, যেগুলো ডি ওয়ানেও থাকবে এবং ডি টুতে থাকবে, সে সমস্ত এক্স এর জন্য বা সে সমস্ত ইনপুটের জন্য যেগুলো ইন্টারসেকশনে আছে, দুটো ডোমেনের ইন্টারসেকশনে আছে, সেই ইনপুটের জন্য আমরা অ্যাডিশন ডিফাইন করতে পারি যে প্লাস জি অফ এক্স ইকুয়াল টু এফ এক্স প্লাস জি এক্স। সিমিলারলি আমরা সাবস্ট্রাকশন ডিফাইন করতে পারি এফ মাইনাস জি অফ এক্স ইকুয়াল টু এফ এক্স মাইনাস জি এক্স। দিস ইজ অলসো ফর অল এক্স বিলংস টু ডি ওয়ান ইন্টারসেকশন ডি টু। তাহলে আমরা দুটো ফাংশনের ক্ষেত্রে কী কী ডিফাইন করলাম, অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন। এখন আমরা যদি মাল্টিপ্লিকেশন ডিফাইন করতে যাই দুটো ফাংশনের ক্ষেত্রে এফ অ্যান্ড জি, তাহলে কীভাবে ডিফাইন করি, দিস ইজ দ্য মাল্টিপ্লিকেশন এফ ইন্টু জি অফ এক্স দ্যাট ইজ ডিফাইন্ড অ্যাজ এফ এক্স ইন্টু জি এক্স। দিস অলসো ফর অল এক্স বিলংস টু ডি ওয়ান ইন্টারসেকশন ডি টু। অ্যান্ড দ্য ডিভিশন অফ টু ফাংশন এফ অ্যান্ড জি দ্যাট ইজ এফ বাই জি অফ এক্স দ্যাট ইজ ডিফাইন্ড অ্যাজ এফ এক্স by gx for all x belongs to d1 intersection d2। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে gx এর ভ্যালু কোনোদিন 0 হতে পারবে না। তো আমরা ডোমেন থেকে সে সমস্ত পয়েন্টগুলোকে বাদ দিয়ে দেবো such x such that gx equal to 0। সেই সমস্ত x যেটা তার জন্য gx 0 সেইগুলো কিন্তু ডোমেনে ইনক্লুড হতে পারবে না ফর ডিভিশন। অর্থাৎ মাল্টিপ্লিকেশন কিন্তু সমস্ত ইন্টারসেক্টিং পয়েন্টের জন্য ডিফাইন্ড হলো, কিন্তু ডিভিশন ডিফাইন্ড হবে সে সমস্ত পয়েন্ট যারা ইন্টারসেকশনে থাকবে এবং যে সমস্ত পয়েন্টের জন্য জিএক্স 0 সেগুলো কিন্তু এক্সক্লুডেড, সেগুলোকে আমরা ইনক্লুড করব না। একটা এক্সাম্পল নিয়ে আমরা অপারেশন অন ফাংশনটা আর একটু বোঝার চেষ্টা করব। আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, দেখো এফ এক্স ফাংশন দেওয়া আছে 3x স্কোয়ার অ্যান্ড জিএক্স ইকুয়াল টু 4x প্লাস 5। দেন এফ অফ জি ফাংশনটা ডেফিনেশন কী হবে না, এফ অফ জি অফ এক্স সেটা হয়ে যাবে কিন্তু 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5 ফর অল এক্স বিলংস টু আর, এটারও ডোমেন আর, এটারও ডোমেন আর, সো আর ইন্টারসেকশন আর ইকুয়াল টু আর সেটস অফ অল রিয়েল নাম্বার। অলসো এফ মাইনাস জি অফ এক্স দ্যাট ইকুয়াল টু 3x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5, যেহেতু এটা মাইনাস এটা হবে। হোয়াট ইজ এফ জি অফ এক্স দ্যাট ইকুয়াল টু এফ এক্স ইন্টু জি এক্স, এফ জি অফ এক্স ইন্টু আমরা জানি এফ এক্স ইন্টু জি এক্স দ্যাট ইকুয়াল টু এফ এক্স কত, এফ এক্স হচ্ছে 3x স্কোয়ার ইন্টু জি এক্স মানে 4x প্লাস 5 দ্যাট ইকুয়াল টু 12x কিউব
plus 15x square. What is f by gx? What is f by gx? F by gx equal to fx by gx. That means 3x square by 4x plus 5. Here 4x plus 5 not equal to 0. That means x not equal to minus 5 by 4. কেবলমাত্র x minus 5 by 4 হতে পারবে না, বাকি সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু এটা ডিফাইন করতে পারবো f by gx equal to 3x square by 4x plus 5. ওটার অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন প্রত্যেকটাই কিন্তু আমরা ডিফাইন করলাম। এখন আমরা একটা স্পেশাল টাইপস অফ ফাংশন আলোচনা করব। সেই ফাংশন টাইপটাকে বলছে 1-to-1 ফাংশন অর ইনজেক্টিভ ফাংশন। কীরকম? ধরো এফ একটা ফাংশন from the domain A to the codomain B. Here A has 4 points. Suppose A1, A2, A3 and A4. And B has 5 points. A1, B1, B2, B3, B4 and B5. Here আমরা এমনভাবে ডিফাইন করছি, দেখো ধরো A1 B4 এ যাচ্ছে, A2 B2 তে যাচ্ছে, A3 B1 এ যাচ্ছে and A4 B5 এ যাচ্ছে। আমরা এখানে একটা জিনিস এই ফাংশনটা ডিফাইনের ক্ষেত্রে লক্ষ্য করছি যে প্রত্যেকটা ডোমেনের এলিমেন্ট ইউজ হয়েছে, সেটা তো হতে বাধ্য, কারণ ফাংশন হতে হলে প্রত্যেকটা ডোমেনের এলিমেন্টকে ইউজ হতে হবে। আর একটা জিনিস লক্ষ্য করছি, এইরকম কেস এখানে হচ্ছে না যে দুটো এলিমেন্ট গিয়ে এক জায়গায় জড়ো হয়ে একটা ইমেজ তৈরি করেছে, এরকম কেস কিন্তু দেখতে পাচ্ছি না। প্রত্যেকটা এলিমেন্টই ডিফারেন্ট জায়গায় গিয়ে গিয়ে ইমেজ তৈরি করছে। অর্থাৎ ওয়ান এলিমেন্টকে যদি আমরা ধরি তার করেসপন্ডে আমরা একটাই ইমেজ পাচ্ছি, বা দুটো এলিমেন্ট গিয়ে এক জায়গাতে কিন্তু ইমেজ তৈরি করেনি। এই ফাংশনের যেহেতু ওয়ান এলিমেন্টের জন্য একটা ইমেজ পাচ্ছি, এই ফাংশনকে আমরা 1-to-1 ফাংশন অর ইনজেক্টিভ ফাংশন বলে থাকি। তাহলে ডেফিনেশন কি হবে ইনজেক্টিভ ফাংশনের? না, ডেফিনেশন হচ্ছে a function if from A to B is said to be 1-to-1 or injective if different element has different images। অর্থাৎ দুটো আলাদা এলিমেন্ট যদি হয় তাদের ইমেজ কিন্তু আলাদা হবে। অর্থাৎ সেম ইমেজ যদি তৈরি হয় তাদের ক্ষেত্রে কিন্তু সেম এলিমেন্ট থেকে তারা এসেছে আমরা বলতে পারবো। অর্থাৎ ইনপুট যদি দুটো ধরো x1 আর x2, আমরা দুটো ইনপুট যেটা ডোমেন থেকে এ থেকে চুজ করছি যাতে করে x1 আর x2 ইকুয়াল নয়, আলাদা, x1 নট ইকুয়াল টু x2, এখান থেকে 1-1 ফাংশন হলে যেটা ইমপ্লাই করবে fx1 ফাংশনাল ভ্যালু অফ x1 ইজ নট অলসো নট ইকুয়াল টু fx2। অর্থাৎ এটা হচ্ছে 1-1 ফাংশনের ক্ষেত্রে অবশ্যই ঘটবে। ডিফারেন্ট এলিমেন্টের ক্ষেত্রে ডিফারেন্ট ইমেজ তৈরি হবে, সেটাকে কিন্তু আমরা আরেকভাবে করতে পারি। যদি সাপোজ ইমেজ এক হয়ে যায়, অর্থাৎ fx1 আর fx2 দুটো ইমেজ আমরা দেখছি এক হয়ে যাচ্ছে কোডোমেন সেটে, এখান থেকে যদি এটা ইমপ্লাই করে যে তারা একই এলিমেন্ট থেকে এসেছে, অর্থাৎ যদি ইমেজ সমান তো তারা যেখান থেকে এসেছে সেক্ষেত্রেও সমান, for all x1 x2 belongs to the domain A, then we also can prove that the function is injective। অর্থাৎ আমরা একটা ফাংশনকে ইনজেক্টিভ তখনই দেখাতে পারবো যদি দুটো ডিফারেন্ট ইমেজ আমরা আরবিটারি দুটো ডিফারেন্ট এলিমেন্ট আরবিটারি আমরা চুজ করি x1 আর x2, তার ক্ষেত্রে আমরা দেখাতে পারি যে fx1 নট ইকুয়াল টু x2, অথবা দুটো আরবিটারি ইমেজ fx1 ইকুয়াল টু fx2, তার জন্য যদি আমরা দেখাতে পারি যে x1 ইকুয়াল টু x2। টু টাইপসে আমরা কিন্তু শো করতে পারি যে ফাংশন ইজ ইনজেক্টিভ অ্যানালিটিক্যালি। বাট গ্রাফিক্যালি আমরা কি করে দেখাতে পারি যে একটা ফাংশন ইনজেক্টিভ? যদি একটি ফাংশনের গ্রাফ দেওয়া থাকে, এখানে দেখো y ইকুয়াল টু fx একটা ফাংশন দেওয়া আছে এবং অ্যাক্সেস দেওয়া আছে x ও x ড্যাশ অ্যান্ড y ও y ড্যাশ, সেই অ্যাক্সেস রেসপেক্টেড দেওয়া আছে ফাংশনটার গ্রাফ y ইকুয়াল টু fx। এখন আমরা এনি লাইন প্যারালাল টু y অ্যাক্সিস, অর্থাৎ এনি লাইন প্যারালাল টু y অ্যাক্সিস না, এনি লাইন প্যারালাল টু x অ্যাক্সিস যদি কাটি, আমরা জানি এনি লাইন প্যারালাল টু y অ্যাক্সিস যদি কাটতাম, যদি ফাংশন থেকে একটা পয়েন্টে কাট করতাম, আমরা বলতাম যে এটা একটা ফাংশন তৈরি হয়েছে। কিন্তু এখন এনি লাইন প্যারালাল টু x অ্যাক্সিস যদি টানি, সেটা যদি
ফাংশনটাকে অ্যাটমোস্ট একটা পয়েন্টে কাট করে, দেখো এখানে দুটো পয়েন্টে কাট করে গেছে, তাহলে কিন্তু এটাকে বলতে পারি এটা নট ওয়ান ওয়ান, নট ওয়ান। যদি ফাংশনটাকে, অর্থাৎ যদি ফাংশনটা গ্রাফ ধরো সাপোজ এরকম দেওয়া থাকতো যে এইরকম, সেটা যদি আমরা এক্স অ্যাক্সিসের প্যারালাল যে কোনো লাইন টানি, দেখো ফাংশনটাকে অ্যাটমোস্ট একটা পয়েন্টেই কাট করছে। অর্থাৎ একটা ফাংশনকে গ্রাফিক্যালি আমরা ইনজেক্টিভ বা 1-to-1 বলতে পারবো যখন কোনো প্যারালাল লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস আমরা টানবো, সেটা দেখতে পারবো যে ফাংশনটিকে অ্যাটমোস্ট 1 পয়েন্টে কাট করেছে, তাহলে আমরা বলতে পারবো যে সেটি একটি 1-1 ফাংশন অর ইনজেক্টিভ ফাংশন। আর অ্যানালিটিক্যালি তো জানি আমরা x1 নট ইকুয়াল টু x2 জন্য যদি দেখাতে পারি fx1 নট ইকুয়াল টু fx2, তাহলে বলতে পারবো সেটা ইনজেক্টিভ, অথবা fx1 ইকুয়াল টু fx2 এটাও হওয়ার জন্য যদি আমরা দেখাতে পারি যে x1 ইকুয়াল টু x2, তাহলেও বলতে পারবো সেই ফাংশনটি 1-to-1 ফাংশন অর ইনজেক্টিভ ফাংশন। চলো আমরা একটা এক্সাম্পল নিয়ে সেটাকে দেখাই যে সেটা ইনজেক্টিভ হচ্ছে কি হচ্ছে না। দেখো আমরা একটা ফাংশনের এক্সাম্পল নিয়েছি, এফ বি এ ফাংশন ফ্রম দ্য ডোমেন সেটস অফ অল রিয়েল নাম্বার টু দ্য রেঞ্জ অর কোডোমেন সেটস অফ অল রিয়েল নাম্বার ডিফাইন্ড অ্যাজ এফ এক্স ইকুয়াল টু 2x + 5 ফর অল এক্স বিলংস টু সেটস অফ অল রিয়েল নাম্বার। এটাকে আমরা দুটো ওয়েতে দেখাতে পারি যে এই ফাংশনটা 1-to-1 অর ইনজেক্টিভ হচ্ছে কি না। ফার্স্ট হচ্ছে আমরা অ্যানালিটিক্যালি দেখাবো। অ্যানালিটিক্যালি দেখানোর আবার দুটো প্রসেস আছে। তাহলে প্রসেস 1 কি করব না, আমরা let x1 and x2 be two number in the domain are such that তাদের ইমেজ সমান, such that fx1 equal to fx2, আমরা x1 আর x2 দুটো আরবিটারি নাম্বার ডোমেন থেকে ধরলাম যাতে করে তাদের ইমেজটা সমান। এখন fx1 এর ডেফিনেশন কি, fx1 হচ্ছে 2x1 + 5, আর fx2 ডেফিনেশন কি, fx2 হচ্ছে 2x2 + 5। বোথ সাইডে কিন্তু 5 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, সো 2 × x1 - x2 = 0। দ্যাট মিনস এখান থেকে আমরা বলতে পারি x1 - x2 0, যেহেতু 2 তো কোনোদিন 0 হতে পারে না, x1 - x2 = 0, সেখান থেকে আমরা বলতে পারি x1 = x2। সো fx1 = fx2, this implies that x1 = x2, এবং এটা হচ্ছে আমরা আরবিট্রারি দুটো মেম্বার x1 x2 ধরেছিলাম তার জন্য। তাহলে আমরা এখানে বলতে পারি কোনো দুটো মেম্বার x1 x2 সেটা যদি আমরা রিয়েল নাম্বার থেকে ধরি, তাহলে কিন্তু তার জন্য এটা ট্রু হবে যে fx1 = fx2, সেটা ইমপ্লাই করবে x1 = x2। এখান থেকে আমরা প্রসেস 1 অনুযায়ী বলতে পারবো যে ফাংশনটি হচ্ছে 1-1 ফাংশন। এখন প্রসেস 2 কি আছে, প্রসেস 2 বলছে আমরা দুটো মেম্বার x1 and x2 ডোমেন থেকে ধরবো আর থেকে, such that তারা আনইকুয়াল, such that x1 not equal to x2। এখন এখান থেকে আমরা দেখাতে চেষ্টা করব যে fx1 not equal to x2। এখন x1 যদি not equal to x2 হয়, তাহলে আমরা 2x1 not equal to 2x2 বলতে পারি। তাকে যদি 2 দিয়ে গুণ করি সেটা নিশ্চয়ই ইকুয়াল হয়ে যাবে না। তার সাথে বোথ সাইডে যদি আমরা 5 অ্যাড করি সেটাও নিশ্চয়ই আনইকুয়ালি থাকবে, অর্থাৎ 2x1 + 5 not equal to 2x2 + 5। এখন হোয়াট ইজ 2x1 + 5? 2x1 + 5 = to f of x1. So f of x1 not equal to f of x2. So x1 not equal to x2 in R, this implies that if x1 not equal to x2 in the codomain R. This is the domain R and this is the codomain R, and it is for all x1 and x2 belongs to the domain R. এখান থেকে আমরা বলতে পারছি কি না, দুটো মেম্বার x1 x2 এর জন্য তারা তাদের, এখান থেকে আমরা বলতে পারছি দুটো আনইকুয়াল মেম্বারের জন্য তাদের ইমেজও কিন্তু আনইকুয়াল হচ্ছে, অর্থাৎ ফাংশনটি অবশ্যই 1-1 ফাংশন। এখন গ্রাফিক্যালি যদি আমরা দেখাতে যাই, অ্যানালিটিক্যালি বাদ দিয়ে যদি আমরা গ্রাফিক্যালি দেখাতে যাই যে ফাংশনটি 1-1 বা ইনজেক্টিভ হচ্ছে, কীভাবে আমরা দেখাবো না, এখানে দেখো গ্রাফিক্যালি আমরা ফাংশনটা যদি গ্রাফ আঁকি, অর্থাৎ ফাংশনটা গ্রাফ আঁকলে পাবো এটা অ্যাক্সেস যদি নিই y ও y ড্যাশ অ্যান্ড x ও x ড্যাশ এরকম যদি নিই, তাহলে ফাংশনটা y = 2x + 5, এটাকে যদি আমরা স্ট্রেট লাইনের ইন্টারসেপ্ট ফর্মে করে নিই, সেটা কিন্তু হবে x / -5/2 y / 5 = 1। তাহলে এটাকে -5/2 এদিক থেকে আর y অ্যাক্সিস থেকে 5 কাট করছে, এরকম একটা গ্রাফ। আমরা x অ্যাক্সিসের প্যারালাল যে কোনো লাইন যদি টানি, সেটা দেখতে পাচ্ছি ফাংশনটাকে অ্যাটমোস্ট একটা পয়েন্টেই কাট করছে।
ওখান থেকে আমরা গ্রাফিক্যালিও বলতে পারি যে ফাংশনটি ওয়ান ওয়ান ফাংশন অর ইনজেক্টিভ ফাংশন। আমরা যখন আমাদেরকে চেক করতে বলবো আমরা কিন্তু অ্যানালিটিক্যালি দেখাবো, কিন্তু জেইর জন্য বা সহজে কোনো প্রবলেম সলভ করার জন্য, সেটা সহজে চেক করার জন্য আমরা যদি গ্রাফটা জেনে থাকি তাহলে কিন্তু গ্রাফিক্যালি চেকটা আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, জয়েন্ট বা আরও কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সেটা কিন্তু খুব ভালো কাজ দেয়। এখন আমরা জানবো যে একটা ফাংশন ইজ নট ওয়ান ওয়ান, এটা বলতে কি বোঝায়? এ ফাংশন ইজ নট ওয়ান ওয়ান এটা বলতে দুরকম হতে পারে। ওয়ান ওয়ান মানে কি একটা মেম্বারের সাথেই লিঙ্ক, বা নট ওয়ান ওয়ান মানে দুরকম কেস হতে পারে। সেটা হচ্ছে এখানে ধরো 3টে মেম্বার আছে, এখানে 4টে মেম্বার আছে। এখন একটা মেম্বার ধরো দুটোর সাথে লিঙ্ক, সেটা হতে পারে না। কেন? সেট ইজ নট এ ফাংশন, নট এ ফাংশন। তাহলে এখানে একটা কেসই বাকি থাকছে, সেটা হচ্ছে ধরো 1 2 3 4, এখানে 4টে মেম্বার আছে, এখানেও 4টে মেম্বার আছে। এখানে কি হচ্ছে, দুটো মেম্বার গিয়ে এক জায়গায় জড়ো হচ্ছে, সেটা কিন্তু ফাংশন হতে পারে এবং সেটা ওয়ান ওয়ান নয়। অর্থাৎ মোর দ্যান ওয়ান মেম্বার্স তারা গিয়ে একটা জায়গায় ইমেজ তৈরি করেছে, এরকমের ফাংশন, সেগুলোকে আমরা বলতে পারবি নট এ ওয়ান ওয়ান ফাংশন অর নট এ ইনজেক্টিভ ফাংশন। সেই ফাংশনগুলোকে কি বলা হয়ে থাকে? যেহেতু মেনি মেম্বার্স গিয়ে এক জায়গায় ওয়ান ইমেজ তৈরি করছে, সেই ফাংশনগুলোকে আমরা বলি মেনি টু ওয়ান ফাংশন। দিস ফাংশন ইজ কল্ড মেনি টু ওয়ান ফাংশন। অর্থাৎ একটা ফাংশন গিয়ে অনেক জায়গায় ইমেজ তৈরি করেছে। আমরা এর আগে মেনি টু ওয়ান ফাংশন অনেকগুলো দেখেছি। যখন আমরা সিগনাম ফাংশন তৈরি করেছিলাম তখন আমরা কি দেখেছিলাম, সিগনাম ফাংশনের ক্ষেত্রে কিছু পজিটিভ মেম্বার যে ওয়ানে অ্যাড হয়, ওয়ানে গিয়ে ইমেজ তৈরি করে, নেগেটিভ মেম্বারগুলো কিন্তু -1 ইমেজ তৈরি করে। অর্থাৎ এটা কিন্তু একটা মেনি টু ওয়ান ফাংশন। মেনি টু ওয়ান ফাংশনের এক্সাম্পল কি হতে পারে? মেনি টু ওয়ান ফাংশন মানে অনেকগুলো ডোমেনের মেম্বার, অনেকগুলো ইনপুট গিয়ে এক জায়গায় আউটপুট তৈরি করেছে। যেমন মডিউলাস ফাংশনের ক্ষেত্রে আমরা ধরো একটা মডিউলাস ফাংশন মডেক্স, সেটা 5কে কোথায় নিয়ে যায়? 5কেও নিয়ে যায় 5-এ, অ্যান্ড -5কেও নিয়ে যায় 5-এ। অর্থাৎ এখানে ধরো মডেক্সের যে ডোমেন সেটস অফ অল রিয়েল নাম্বার, আর মডেক্সের যে রেঞ্জ সেটস অফ অল পজিটিভ রিয়েল নাম্বার ইউনিয়ন 0, সেখানে কি তৈরি হবে না, এখানে 5 যদি থাকে তারও ইমেজ তৈরি করেছে 5-এ, আর এখানে -5 যদি থাকে তারও ইমেজ তৈরি করেছে 5। অর্থাৎ দুটো মেম্বার আমরা দেখতে পাচ্ছি এক জায়গায় গিয়ে ইমেজ তৈরি করছে। সিমিলারলি সিগনাম ফাংশনের ক্ষেত্রে বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের ক্ষেত্রে আমরা দেখতে পারি মোর দ্যান ওয়ান মেম্বার তারা এক জায়গায় গিয়ে ইমেজ তৈরি করে। সেই ফাংশনগুলো কিন্তু ওয়ান ওয়ান ফাংশন নয়, সেই ফাংশনগুলোকে আমরা বলতে পারি মেনি টু ওয়ান ফাংশন। সো এ ফাংশন ইজ নট ওয়ান ওয়ান, দিস ইমপ্লাইজ দ্যাট দি ফাংশন ইজ মেনি টু ওয়ান। এখন ওয়ান ওয়ান অ্যান্ড মেনি টু ওয়ান ফাংশন ছাড়াও আর এক ধরনের ফাংশন পাওয়া যায়, সেই ফাংশনটাকে আমরা বলে থাকি অন টু ফাংশন। হোয়াট ইজ অন টু ফাংশন? অন টু ফাংশন কাকে বলি? এ ফাংশন এফ ফ্রম এ টু বি is said to be onto if every element in B has a pre-image in A. What is pre-image? ধরো একটা ফাংশন এখানে দেওয়া আছে, A তার ডোমেন দেওয়া আছে আর B তার কোডোমেন দেওয়া আছে। এতে মেম্বার সাপোজ 1 2 3 4 দেওয়া আছে, 1 2 3 4, অ্যান্ড বিতে মেম্বার দেওয়া আছে ধরো এ বি সি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ফাংশনটা এইভাবে ডিফাইন আছে, 1 ইজ রিলেটেড টু এ অ্যান্ড 2 ইজ রিলেটেড টু বি, 3 ইজ অলসো রিলেটেড টু এ অ্যান্ড 4 ইজ রিলেটেড টু সি। এই ফাংশনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা প্রি ইমেজ কাকে বলি? এইগুলোকে আমরা বলে থাকি ইমেজ। অর্থাৎ 1 তার ইমেজ 1 তার ইমেজ হচ্ছে এ, তখন আমরা 1 কে বলতে পারবো এ এর প্রি ইমেজ। দিস ইজ কল্ড ইমেজ। এ ইজ দ্য ইমেজ অফ 1 অ্যান্ড 1 is a প্রি ইমেজ অফ এ। 1 হচ্ছে এর একটা প্রি ইমেজ। এখন প্রি ইমেজ নিয়ে আমরা কি কথা বলছি না, আমরা বলছি একটা ফাংশনকে অন টু ফাংশন বলতে পারবো যদি প্রত্যেকটা কোডোমেনের মেম্বারের জন্য তার একটা করে প্রি ইমেজ পাওয়া যায়। ধরো এখানে কোডোমেনে কটা মেম্বার আছে? এ বি সি, 3টে মেম্বার আছে। আমরা এ কে চুজ করছি, এর জন্য দেখো আমরা কটা প্রি ইমেজ পাচ্ছি,
দুটো প্রিমেজ পাচ্ছে, একটা 1 একটা 3। একটা প্রিমেজ থাকলেই হবে, অ্যাটলিস্ট 1 প্রিমেজ, দুটো থাকলে আমার কোনো অসুবিধা নেই। বি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা প্রিমেজ আছে 2, সি এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি একটা প্রিমেজ আছে 4। যদি এখানে ডি একটা মেম্বার থাকতো যার কোনো প্রিমেজ নেই, তখন আমরা বলতাম এই ফাংশনটা অন টু নয়, কিন্তু এখানে কোনো এরকম কোনো মেম্বার নেই। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অন টু ফাংশনের ক্ষেত্রে একটা জিনিস অবভিয়াসলি অকার করবে বা একটা জিনিস অবভিয়াসলি হোল্ড করবে, সেটা হচ্ছে কোডোমেন সেটেতে কোনো মেম্বার আনইউজড অবস্থায় থাকবে না। অর্থাৎ আনরিলেটেড অবস্থায় কোডোমেন সেটে কোনো মেম্বার থাকবে না। প্রত্যেকটা মেম্বারই কোডোমেন সেটে তার কোনো না কোনো প্রিইমেজ ডোমেনে তৈরি হবে। সেই ফাংশনগুলোকে আমরা অন টু ফাংশন বলতে পারবো। এখন এরকম তো হতেই পারে, আমরা অনেক আগেও ফাংশন দেখেছি যে কোডোমেন সেটের সাথে কোডোমেন সেটের অনেক মেম্বার থেকে গেছে যেটা যার জন্য ডোমেনে কোনো প্রিইমেজ নেই, সেটাকে আমরা অন টু ফাংশন বলতে পারবো না। সেই ফাংশনগুলোকে আমরা ইন টু ফাংশন বলে থাকি। অর্থাৎ যেই ফাংশনগুলো ইজ নট অন টু এ ফাংশন which is not onto is called into। একটা ফাংশন যেটা অন টু নয় তাকে কিন্তু আমরা ইনটু বলে থাকি। তাহলে আমরা অন টু ফাংশনের ডেফিনেশন শিখলাম যে যেই সমস্ত ফাংশনের জন্য কোডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের একটা করে প্রিইমেজ থাকবে বা অ্যাটলিস্ট একটা প্রিইমেজ থাকবে, তাদেরকে আমরা বলতে পারবো অন টু ফাংশন। যেই ফাংশনগুলোর ক্ষেত্রে এরকম কোডোমেন সেটের প্রিইমেজ পাবো না, সেগুলোকে আমরা অন টু বলবো না, তাদেরকে বলবো ইনটু ফাংশন। আমরা এখন একটা এক্সাম্পল নিয়ে অন টু ফাংশন এবং ইনটু ফাংশন এই দুটোকে বোঝার চেষ্টা করব। এখন দেখো আমরা একটা ফাংশনের এক্সাম্পল নিয়েছি, একটা ফাংশন এফ, সেটা সেটস অফ অল রিয়েল নাম্বার থেকে সেটস অফ অল রিয়েল নাম্বারে যাচ্ছে, এরকম একটা ফাংশন। সেটা এইভাবে ডিফাইন্ড হয়েছে fx equal to 9x minus 11 for all x belongs to sets of all real number। এই ফাংশনটাকে আমরা অন টু ফাংশন দেখাবো। কিভাবে দেখাবো? অন টু ফাংশন দেখানোর প্রসেস কি না, আমরা ধরে নেব লেট y be a member of the codomain set। এখানে কোডোমেন সেট কি না, এখানে ডোমেনও আর কোডোমেনও আর, সো কোডোমেন সেটের ব্র্যাকেটে আর লিখে দিলাম। সো দেয়ার এক্সিস্ট এলিমেন্ট x belongs to the domain set R, this is the domain R, যেহেতু এখানে দুটোই ইকুয়াল হয়ে গেছে, this is the domain R, such that y equal to 9x minus 11। so what is x? না, this x is equal to y plus 11 by 9। অর্থাৎ আমরা যে কোনো y কে যদি নিই তার সাথে 11 অ্যাড করব এবং তাকে 9 দিয়ে ডিভাইড করব, তাহলে তার প্রিইমেজটা তৈরি হবে x। অর্থাৎ y এর সাথে রিলেটেড তার প্রত্যেকটা y এর জন্য একটা করে অ্যাটলিস্ট একটা করে প্রিইমেজ, এখানে এক্স্যাক্টলি একটা তৈরি হচ্ছে। অনেক ফাংশনের ক্ষেত্রে অনেক দুটো প্রিইমেজও তৈরি করতে পারে। অর্থাৎ প্রত্যেকটা ওয়াইয়ের জন্য আমরা এখানে এক্স্যাক্টলি একটা এক্স পাচ্ছি, যেটা কীরকম ওয়াইয়ের সাথে রিলেটেড না, ওয়াইয়ের সাথে 11 অ্যাড করে তাকে 9 দিয়ে যদি ডিভাইড করি, প্রত্যেকটা কোডোমেনের মেম্বারের জন্য আমরা ডোমেনের একটা করে এলিমেন্ট পাচ্ছি বা প্রিইমেজ পাচ্ছি। অর্থাৎ এই ফাংশন থেকে আমরা অন টু ফাংশন অবভিয়াসলি বলতে পারবো। এখন আমরা চলো একটা ইনটু ফাংশনের এক্সাম্পল দেখি। আমরা একটা ফাংশন নিচ্ছি f from sets of all real number to sets of all real number, or it is for positive real number union 0 be defined as fx equal to x square for all x belongs to R। এখানে আমরা কোডোমেন সেটে দেখো সমস্ত স্কোয়ার নাম্বারগুলো আছে আর ডোমেন সেটেতে সমস্ত রিয়েল নাম্বারগুলো আছে। এখন 9 একটা কোডোমেন সেটের মেম্বার, দিস ইজ R belongs to কোডোমেন। তার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি দেখো, 9 কার স্কোয়ার করলে আসে, 9 কিন্তু 3 স্কোয়ার সে করলেও 9 হয়, আবার -3 স্কোয়ার সে করলেও 9 হয়। অর্থাৎ 9 এলিমেন্টটার জন্য আমরা দেখতে পাচ্ছি কি না, 9 এলিমেন্টটার জন্য আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ 9 এলিমেন্টের জন্য আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে কোডোমেনটা চেঞ্জ করলাম না, আরই রাখছি। 9 এলিমেন্টের এখানে তুমি দুটো পাচ্ছি, দুটো ডোমেনের এলিমেন্ট পাচ্ছি। অর্থাৎ এটা 1 নয়, এটা মেনি টু 1, কিন্তু আমরা দেখাতে যাচ্ছি এটা 1 কিনা, আমরা 1 কিনা চেক করবো না। এটা 1 নয়, কেন না, এই দিকে দেখো আর এর মধ্যে কিন্তু অসংখ্য নেগেটিভ নাম্বারস আছে,
ধরো -4 আছে আর এর মধ্যে, কিন্তু -4 এর কোনো কোডোমেন নেই আন্ডার দ্য ফাংশন f(x = x স্কয়ার। কোনো রিয়েল নাম্বার এরকম নেই যার ক্ষেত্রে যাকে স্কোয়ার করলে দেয়ার ইজ নো রিয়েল নাম্বার a such that a square equal to -4। কোনো রিয়েল নাম্বারই কিন্তু এরকম নেই যার ক্ষেত্রে কিন্তু a স্কোয়ার -4 হবে। অর্থাৎ এখান থেকে বলতে পারছি এই ফাংশনটা কিন্তু অন টু ফাংশন নয়, এই ফাংশনটাকে আমরা ইনটু ফাংশন বলতে পারি। অর্থাৎ যে ফাংশনটা অন টু নয় তাকে আমরা ইনটু ফাংশন বলতে পারি। অর্থাৎ আজকের ক্লাসে আমরা মেনলি আলোচনা করলাম কি না অপারেশন অন ফাংশন আজকের ক্লাসে আলোচনা হলো, সেটা হচ্ছে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন, এগুলো ফান্ডামেন্টাল অপারেশন। তাছাড়া আমরা কিছু ফান্ডামেন্টাল টাইপস অফ ফাংশন শিখলাম, সেটা হচ্ছে 1-to-1 ফাংশন অর ইনজেক্টিভ ফাংশন, অন টু ফাংশন অর সাবজেক্টিভ ফাংশন, অন টু ফাংশনকে আমরা সাবজেক্টিভ ফাংশনও বলতে পারি। তার সাথে সাথে আমরা নট 1-1 বা নট 1-to-1 সেটাকে আমরা বলতে পারি মেনি টু ওয়ান ফাংশন, অ্যান্ড নট a on to, দিস ইজ কল্ড ইনটু ফাংশন। এই চারটে স্পেশাল টাইপসের ফাংশন আজকে শিখলাম। আমাদের নেক্সট ক্লাসে আমরা ইনভার্স অফ এ ফাংশন এটা আলোচনা করব, কম্পোজিশন অফ টু ফাংশন অর কম্পোজিশন অফ মোর দ্যান টু ফাংশনস সেটা আমরা শিখব। তার সাথে সাথে একটা ডোমেন থেকে একটা কোডোমেনে কতগুলো ফাংশন তৈরি হতে পারে বা কতগুলো ইনজেক্টিভ ফাংশন তৈরি হতে পারে, কতগুলো পসিবল সাবজেক্টিভ ফাংশন তৈরি হতে পারে, এগুলো কিন্তু আমরা সবই পরের ক্লাসে নেক্সট ক্লাসে শিখব। সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তোমাদের এরকম স্টাডি ভিডিও ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক দিয়ে দাও। এই ভিডিও সম্বন্ধে কোনো কোশ্চেন বা মতামত থাকলে আমার কমেন্ট সেকশনে এসে সেগুলি জানাও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে সমস্ত নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাও। দেখা হচ্ছে আমাদের ফাংশনের পেন্ডিং পার্টগুলো নিয়ে নেক্সট ক্লাসে।